বন্ধুরা, আজকে আমি বানিয়েছি কাঁচকলার চপ। অনেক তো খেয়েছেন আলুর চপ। বাঙালিদের স্ট্রিট ফুড হচ্ছে আলুর চপ। শীতকালে মানেই সন্ধ্যের সময় গরম গরম চায়ের সঙ্গে বিভিন্ন রকম স্ন্যাক্স খেয়ে থাকি আমরা। তাহলে চলুন, আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচকলার চপ। যদি কখনো না খেয়ে থাকেন তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখে নিন। খুবই অসম্ভব সুন্দর লাগে এই কাঁচকলার চপ খেতে। দেখো, সব কিছু নিয়ে নিয়েছি। কাঁচকলা, আলু, ডিম সেদ্ধ করে নিয়েছি। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা, লবণ নিয়েছি। নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি। এগুলোকে সরিয়ে নিয়ে আমি প্রথমে সেদ্ধ করে রাখা কাঁচকলা, আলু আর ডিমটাকে একটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। বন্ধুরা, এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখো, আলু, কলা, ডিম ম্যাশ করা হয়ে গেছে। এবারে সেটাকে সরিয়ে দিয়ে আমি কড়াইতে 2 চামচের মতো, ছোট চামচে 2 চামচের মতো সাদা তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি কিছুটা লঙ্কার কুচি আর আদা আর রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিয়েছি। লঙ্কাটা এখানে সম্পূর্ণ আপনাদের যেরকম ঝাল পছন্দ করবেন আপনারা সেই রকমই কিন্তু ব্যবহার করবেন। দেখুন, একটু হালকা ভেজে নিয়ে আমি কিন্তু সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটাকে একদমই লোতে রাখতে হবে, না হলে কিন্তু মশলা পুড়ে যাবে। আর এখানে কোনো রকম জল কিন্তু ব্যবহার করা যাবে না। দেখো, মশলাটা একটু নেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম ম্যাশ করা আলু, ডিম আর কাঁচকলা। এবারে মশলার সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে ভিজিট করে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। বন্ধুরা, আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু আমাদের ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্যে। তাই অবশ্যই আপনার মতামতটি জানিয়ে যাবেন। দেখো, আলুর পুরটা তৈরি হয়ে গেছে। শেষে একটু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এবারে পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। অনেক তো খেয়েছেন আলুর চপ, কিন্তু একবার এইরকম কাঁচকলার চপ করে দেখতে পারেন, অসম্ভব সুন্দর লাগে। দেখো, এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে ব্যাটারটা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি এখানে বেসন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে দিয়ে নেব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব। দেখো, মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে ভালো করে বেসনটাকে মাখিয়ে নেব। এটা কিন্তু হাত দিয়ে করলেই ভালো হয়। হাতে যতটা ফেটাতে পারবেন ততই কিন্তু বেসনটা চপের উপরের যে লেয়ারটা হয় সেটা কিন্তু খাস্তা হবে। দেখো, হাত দিয়ে কিন্তু ভালো করেই আমি ফেটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু চালের গুঁড়ো না দিলেও বেসনটাকে যদি ভালো করে ফেটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু চালের গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন হবে না, এমনিতেই মুচমুচে হবে। দেখো, ফেটিয়ে নেওয়ার পর এবারে অল্প একটু দিয়ে দিলাম খাওয়া সোডা। এবারে তারপরেও ভালো করে কিছুক্ষণ আমি ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন কীরকম পর্যায়ে রাখতে হবে। এবারে একটা প্লেটে আমি কিছুটা বেসন ছড়িয়ে দিয়ে আমি এবারে অপরদিকে কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হতে থাক, ততক্ষণে চপের পুরটাকে তৈরি করে নেব। দেখো, পুরটাকে হাতে নিয়ে একটু গোল করে চ্যাপটা করে নিচ্ছি। যেরকম চপের শেপ দেওয়া হয় সেরকমই কিন্তু গোল গোল করে নিচ্ছি। এবারে বেসনের উপরে, প্লেটে ছড়িয়ে রাখা বেসনের উপরে আমি রেখে দিচ্ছি। একইভাবে সমস্ত পুরগুলো আমি তৈরি করে নেব। আর কে কে এরকম কাঁচকলার চপ বানিয়েছেন বাড়িতে সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা, অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। দেখুন, সবগুলোই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবারে আমি ভেজে নেব। ব্যাটারে
ব্যাটারি ডুবিয়ে নিয়ে ভালো করে এপিট ওপিট বেসনে চুবিয়ে তেলে ছেড়ে দেব। শীতকালে চায়ের সঙ্গে কিন্তু আমরা সবাই কিন্তু তেলে ভাজা পছন্দ করি। তো এইরকম যদি গরম গরম চপের সাথে 1 কাপ চা আর অল্প একটু মুড়ি পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হবে না। দেখো সবগুলো চপই আমি একই রকম তেলে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দুটো দিয়েছি, একটু চেক করে দেখছিলাম তেলটা ঠিক পর্যায়ে হয়েছে কিনা, তারপর আমি বেশি করে দিয়ে ভেজেছি। দেখো চপটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবারে একইভাবে আমি বাকি সমস্ত চপ কিন্তু ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে কিন্তু কখনোই কমাবেন না, কারণ চপ ভাজার সময় দোকানগুলোতে অবশ্যই খেয়াল করেছেন আঁচ কিন্তু ফুল থাকে, তাই অবশ্যই গ্যাসের আঁচ কিন্তু ফুল রাখবেন। আর একটু একটু করে চপগুলো দেওয়ার পরে হাতা দিয়ে তেল ছিটিয়ে দেবেন, তাহলে কিন্তু চপগুলো ভালোই ফুলে যাবে। বন্ধুরা, শুধুমাত্র ভিডিও করার জন্য বলছি না, অবশ্যই কিন্তু ভালো লেগেছিল আমার চপের রেসিপিটা। তো আপনারাও একবার এইভাবে কাঁচকলার চপ বানিয়ে দেখতে পারেন। দেখো সমস্ত চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখো হয়ে গেছে বন্ধুরা, কতটা খাস্তা হয়েছে সেটাও কিন্তু আপনাদের দেখাবো। চায়ের সাথে বা মুড়ির সাথে কিন্তু খুবই সুন্দর লাগে। শব্দটা শুনে নিন, শব্দটা শুনেই কিন্তু বুঝতে পারবেন কতটা খাস্তা হয়েছে। কতটা খাস্তা হয়েছে সেটা বন্ধুরা আওয়াজটা কিন্তু শুনতেই পেলেন কতটা মুচমুচে হয়েছে। তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের পরিবারেরও ভালো লাগবে। আর দেখো ভেতরে কিন্তু পুর একদম ঠাসা। দোকানের চপ কিনলে কিন্তু ঘরে বানালে থাকে না, আবার খোসা টোসা ছাড়াই না আলুর। আর পুরনো তেলে অনেক দিনের পোড়া তেলে কিন্তু যেহেতু ভাজে, তাই অনেক সময় আমাদের সেগুলো খেলে কিন্তু শরীর খারাপ করে। তাই ঘরেই কিন্তু আপনারা যদি এরকম ভেজে নেন তাহলে গরম গরমও খেতে পারবেন, আর বেশি করে পুর দেওয়া চপও খেতে পারবেন। তাহলে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখুন। বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। নতুন বন্ধুদের সঙ্গে পুরাতন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।